নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে উগ্র বিক্ষোভকারীদের হামলার ঘটনায় ভারত যে ব্যাখ্যা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা জানান। হামলার ঘটনায় ভারত যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশা করেন তিনি। উপদেষ্টা জানান, শুধু কিছু লোক এসেছে, হুমকি দিয়েছে তা নয়। দুজন গার্ড ছিল, তারা দাঁড়িয়েছিল। বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা দিল্লি আরও বাড়াবে বলে আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ময়মনসিংহে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে। তাকে সংখ্যালঘু নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা একদমই ঠিক না। এর আগে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগ করেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। দিল্লিতে কোনো নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশের হাই কমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে স্লোগান দেয় এবং বাংলাদেশে সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি তোলে।